আমার জন্য আপনার ঘুম ভেঙে গেছে, তাই না? আমার জানেন তো উল্টো, যখনই টেনশন হয় বেশি বেশি করে ঘুম পায়। ভগবানের আশীর্বাদ আছে বলতে হবে। কিন্তু আজ সত্যি ঘুম আসছে না। কেন? হয়তো সত্যি বিপদে পড়েছি। আচ্ছা, ভূতবুড়ির ধার শোধ করবো কি করে বলুন তো? শুধু তো ধার শোধের কথা ভাবলে হবে না নির্ভীক বাবু, এর সঙ্গে আরো কিছু ভাবতে হবে। বড় মার ট্রিটমেন্টের জন্য তো অনেক টাকা লাগবে। আচ্ছা শুনুন না, আপনার মাথায় কোনো আইডিয়া আছে? আচ্ছা, যদি যদি আমরা ওই গয়নাগুলো বেচে সেই টাকাগুলো দিয়ে অনেকগুলো লটারির টিকিট কাটি, সেখান থেকে তো অনেক টাকা উঠতে পারে। সব টিকিট মিলিয়ে তো 50 টাকাও হতে পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে আইডিয়া ক্যান্সেল বলুন। আপনি জানেন আমি চাকরির জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি, কিন্তু এই মুহূর্তে অত ভালো একটা চাকরি পাবো কিনা তাও জানি না। অলরেডি মাথার উপরে চুরির দায় আছে। আচ্ছা, আপনি ভূতবুড়িকে একটু বুঝিয়ে বলুন না, যদি নিয়ে নেওয়া টাকাটা ফেরত দিয়ে দেয় তাহলে চুরির বদনামটা ঘাট থেকে নেমে যায়। বলেছি নির্ভীক বাবু, কিন্তু আগে বুদ্ধিমার গয়না ফেরত দিতে হবে, তারপর ওইসব। তাহলে উপায় ভাবুন, আপনিও ভাবুন, আমিও ভাবি। এটা কি মনে হচ্ছে? চিরকুট। এই আমারও আছে। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওলে বাবা, ওলে বাবা লে বাবা লে বাবা লে। চা। বাবা ছোট, আজকে তো খুব কপাল ভালো, বৌমা চা করে মুখের গোড়ায় ধরেছে, তাও আবার প্লেটে। খেয়ে নাও দাও। চিরকুট আমার প্লেটেও। এ তো চয়নিকার লেখা চিঠি। এটাও আজ দুপুরে খাওয়ার ঠিক পরে উঠোনে একটা মিটিং আছে। তাই বুঝি চুনি যা মিটিং ডেকেছে? হ্যাঁ, সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে। দেরি করা চলবে না। আলোচ্য বিষয়বস্তু হলো এই বাড়ির সকলের ফিউচার প্ল্যানিং। চুনি করবে এই বাড়ির সকলের ফিউচার প্ল্যানিং। মিজদি দেখো চুনি মিটিং ডেকে দিল। তাও এইভাবে? মিজদি চুনি যদি এবার এই বাড়ির মাথা হয়ে বসে তখন? হওয়াচ্ছি আমি ওর মাথা হওয়া। এমন করে চিরকুটে লিখে বাড়ির সকলকে চয়নিকা মিটিং এ ডেকে ফেললো। একটা প্ল্যানিং করলো, আমাকে আগে থেকে জানালো না। হ্যাঁ বড়দা, তাই তো দেখছি। তোকে কিছু বলেছিল? না বড়দা। মনো, তোকে? না, আমাকে তো কিছু বলেনি। দেখো চুনিজা কি সুন্দর করে সবার নামে একটা করে চিরকুট পাঠিয়েছে। এটাতে আমার তারকনাথ লেখা আছে। আচ্ছা শোনো,
ও কি যাবে মিটিং এ? মানে কি সিদ্ধান্ত হবে সেটা জানবে? বাবা ছোটু, তুমি এত বড় হয়ে গেছো, হ্যাঁ? তুমিও প্ল্যানিং করবে? বাবা রে! এই মধু, প্ল্যানিং মানে কিসের প্ল্যানিং বলো তো? মানে স্ট্র্যাটেজি কিছু, বর্ডার নিয়ে কোনো প্ল্যানিং নাকি সার্জিক্যাল স্ট্রাইক? আরে বাবা, এ তো দেখছি এখন থেকে নিজের বেলা আটিসুটি, পরের বেলা কান্নাকাটি। বলে বাবা, বলে এতে তোমার তো, এতে তো তোমার বাবা তো খাবে না। বলে বাবা, বলে বাবা। কেমন লেজের মতো পেছন পেছন ঘুরছে দেখো। সামনে যে আছে সে কি মাথা? ভাবে ভাবে তো সেরকমই মনে হচ্ছে। ওর হাব ভাব যদি আজকে আমি না ঘুচিয়েছি দেখ, তাহলে আমার নাম সাধনা নয়। শুনছো? দেখো চুনি যাকে ঠিক এই বাড়ির চিফ মিনিস্টার ডাকছে। চুপ করো, কি করছো? ছোট মা শুনতে পেলে না তুলকালাম কাণ্ড হবে। কি ব্যাপার চয়নিকা, তুমি হঠাৎ করে এইভাবে মিটিং ডাকলে কেন? আপনি সেই মিটিং এ এলেন দাদা? কেন আসবে না কেন? এতকাল বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, কোনো কালে তো এমন অনাচার দেখিনি। মানে এর আগে মিটিং হয়নি? হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, এবং ভবিষ্যতে হতেই পারে, কিন্তু সে তো বড়দা ডেকেছেন এই ফ্যামিলির মাথা হয়ে। আজকে যে কেউ যখন তখন এই বাড়িতে মিটিং ডাকবে আর আমাদেরকে সেই মিটিং এর জন্য চলে আসতে হবে। কেন, আমাদেরকে সময়ের কোনো দাম নেই নাকি? যে কেউ যখন তখন মানে কেন? চুনি কি এই বাড়ির কেউ নয়? আহা, এ বাড়ির কেউ হবে না কেন? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কিন্তু কে? হ্যাঁ, ও এবাড়ির বউ, আর এই বাড়িতে বউরা মিটিং ডাকে না। আরে কি মুশকিল, ডাকবে না কেন? আলবাত ডাকবে, আর চুনি তো অবশ্যই ডাকবে, কারণ ও এই বাড়ির জন্য যা করেছে আমরা কেউ তা করতে পারিনি। ও এই বাড়ির জন্য কি করেছে না করেছে সেটা আমি জানি না, কিন্তু তুমি যে এইটা করেছো সেটা আমি খুব ভালো করে জানি। ও বাবা, এসব কি বলছেন? আপনারা তো জানেন এ বাড়ির জন্য চুনি যা কি করেছে। না না ঠিক আছে, ও যে করেছে সেটা আমরা জানি, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আর এই ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে সে নয় পরে দেখা যাবে, সে এখন চুপ করে থাকুক। বলছি যে চুনি যখন মিটিংটা ডেকেছে আর আমরা যখন এসেই পড়েছি, তখন না হয় মিটিংটা শুরু করা যাক। আমার আবার দিকে তাড়া আছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, শুরু করা যাক। না মানে বলছিলাম যে বড়দা যদি বলে তাহলে শুরু করা যাক। হ্যাঁ, কি বড়দা শুরু করবে? করো। আমি ঠিক বলেছিলাম, চুনি যা ঠিক ওই চিফ মিনিস্টারের মতো নাচছে। চুপ করো, এবার হোম মিনিস্ট্রিতে গোলমাল লেগে যাবে। দেখুন, আমরা সবাই, মানে আমাদের পুরো ফ্যামিলি, আমরা একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন তো সেই বিপদ কেটে গেছে, আর কোনো বিপদ আসার কোনো আশঙ্কাও আমি দেখছি না। তোমার তো এখন ফুর্তি, তুমি এক বাক্স গয়না কবজা করেছো। না মেজমা, প্রথমত ওগুলো আমার গয়না নয়, দ্বিতীয়ত আমি ওই গয়না কবজাও করিনি, তৃতীয়ত ওই গয়না ভূতদিম্মার। আর ওই গয়না নিয়ে এখন নতুন বিপদ দেখা দিয়েছে, আর সেই বিপদ থেকে কি করে উদ্ধার পাবো তার জন্যই আমি, মানে সেই ব্যাপারে প্ল্যান করতেই আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি। আবার কিসের বিপদ? জেঠুমনি দেখুন, আপনারা সকলেই কাল দেখেছেন কিভাবে বুদ্ধিমা খেপে গিয়ে আমাকে তাড়া করেছিল। দেখিনি। দেখুনি মানে? তুমি তো ছিলে। আমরা দেখলাম চুনি দৌড়ে পালাচ্ছে, চুনিকে কে তাড়া করেছে সেটা আমরা কেউ দেখেছি? আরে বাবা, কাউকে তাড়া না করলে কেউ দৌড়বে কেন? সেটা তোর বউকে জিজ্ঞাসা কর। আহা একটু চুপ করো না, শোনো না ও কি বলছে। তাড়া করেছে ওকে, হয়েছে? চুনিমা বলো, তুমি কি বলছো বলো। দেখুন, আমি তো আপনাদের বলেছি যে আমি সমস্ত গয়না বুদ্ধিমার কাছ থেকে ধার নিয়েছি, আর আমাকে কিন্তু সব গয়না 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। চুনি পান্না